নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টপ মিস্টার আকাশ কিচেনে আপনার আবারও সুস্বাগতম। তো এখন আমাদের বর্ষার মরশুমে ইলিশ মাছ খাবো আমরা সবাই বাঙালিরা। আমাদের ইলিশ মাছ ভীষণ প্রিয়। তা আমি আজ ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। আমাদের একটা বড় ইলিশ মাছ নিয়েছিল, সেটাকে বাজার দিয়ে কেটে নিয়ে এসেছে। তো আমি এটাকে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে। আর আমি আজকে করবো ইলিশ মাছের দুটি রান্না। সেটি হলো, একটি হলো সর্ষের তেল ঝোল, আর একটা হলো লেজা মুড়োর টক। আর ইলিশ মাছের তেল তো আমরা ভাত দিয়ে খাই, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আমরা কীভাবে করছি আপনারা দেখুন। আর ইলিশ মাছের তেল ঝোলটাও আমি আমার মতন করে পুরো করছি। আর লেজা মুড়োর টকটাও আমি আমার মায়ের থেকে শিখেছি, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আমার ভিডিওটি পুরো দেখবেন। তো আমি লেজা মুড়ো টকের জন্য আমি এখানে অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেবো। তো যাতে পেস্টটা যেন তেতো না হয়, তার জন্য আমি একটু নুন দিয়ে নিয়েছি। তো যাদের হাতে মনে হয় তেতো হয়, তখন একটু কিন্তু নুন দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর তেতোটা হবে না। তো আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আমি প্রথমে সর্ষের তেল ঝোলটা বানিয়ে নিচ্ছি। তো সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি, দিয়ে কাঁচা ইলিশেরই করবো এটা। তো মাছগুলোকে আমি সব কটাই তুলে দিচ্ছি, শুধু লেজা আর মুড়ো বাদে সব কটা মাছটাকে আমি তেলের মধ্যে দিয়ে তেলটাকে ভালো করে চার সাইডে ঘুরিয়ে নিচ্ছি, যাতে সব কটা মাছের মধ্যে লাগে। তো এবার আমি যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এরকম ছাঁকনি করে ছেঁকে দিচ্ছি, কারণ পুরোটাই কালো সর্ষে করা। আর ছেঁকে দিলে মনে হয় না, একটু অম্বলটা একটু কম হয়, তো ভালোও লাগে, মুখেও পড়ে না ছালটা। তো অবশ্যই আপনারা যদি পারেন একটু ছেঁকে দেবেন, না হলে এমনি দিয়ে দিলেও অসুবিধা নেই কোনো। তো আমি এবার এটাকে দিয়ে নিয়েছি পুরোটা। দিয়ে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, মাছে কিন্তু লবণ মাখানো আছে, অল্প একটু দিলেই হবে। দিয়ে নিয়ে ভালো করে ফুটতে লেগেছে। এখন আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের ভীষণ একটা জনপ্রিয় রান্না, যারা আমরা ইলিশ মাছ খাই বাঙালিরা সবাই জানি। তো আমি এটা আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। দেখুন মাছটা কিন্তু নরম হয়ে গিয়েছে, এটা কিন্তু অনেকটাই রেডি। তো আমি সামান্য একটু ঝোলটাকে আর একটু বসিয়ে নেবো, আর একটু শুকিয়ে নিয়ে তারপরে আমরা নামিয়ে নেব। তো এটা আমাদের হয়ে গিয়েছে। লাস্টে আমি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, এটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ হবে। তো আমাদের কাঁচা ইলিশের সর্ষের তেল ঝোলটা রেডি হয়ে গেছে। তো এবার আমরা টকটাকে বসাবো আর মাছের তেলটাকেও করে নেবো। তো টকটা বসানোর জন্য আমি মাথাটা আর লেজাটা হালকা ভেজে নিচ্ছি, খুব কড়া ভাজবো না, বেশি কড়া ভাজলে সেটা ভালো লাগবে না। জাস্ট একটু এপিট ওপিট করে আমি এটাকে নামিয়ে নেবো। দেখুন খুব কিন্তু কড়া ভাজিনি আমি, মাছটা নরম রয়েছে পুরো। তো সামান্য একটু ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। লেজাটাকেও সেম আমি দুপিট করে একটু ভেজে নেব। টকে দেওয়ার আগে একটু সামান্য ভেজে নিলে ভালো হয়। আর এই টক বলো তেল ঝোল সবটাই সর্ষের তেলে করা, অবশ্যই এটা সর্ষের তেলে করতে হবে। ইলিশ মাছ মানে সর্ষের তেল ভীষণ যায় এর মধ্যে। তো লাজাটাকে ভেজে নিয়েছি, এবার মাছের তেলটাকে ভেজে আমি তুলে নেবো। তো এর জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি তেলের মধ্যে, আর ইলিশ মাছের তেলটা দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে লাল লাল করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটাকে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। এবার মাছের টকটা বসাবো। তো তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম নরম করে, এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এই তেঁতুলটাকে ভালো করে চটকে গুলে নিয়েছি, কাঁচটা বার করে কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে একটু জল দেবো ঝোলের জন্য, টক তো খুব বসা হয় না, তাই সামান্য একটু ঝোল ঝোল রাখবো। তো এর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম আর লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন এটা ফুটে গিয়েছে। এবার আমি মাথাটা আর লেজাটা দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও এটাকে ভালো করে ফুটতে দেবো। মাছটা কিন্তু আধ কাঁচা রয়েই গেছে, তাই ভালো করে ফুটলে সেদ্ধও হয়ে যাবে এবং টকটার মধ্যে খুব ভালো রসটা হয়ে যাবে। আর একটু সামান্য চিনি দিলে কিন্তু টকটা কম্বাইন্ড হয়ে যায়। খুব বেশি একদম দাঁত টকে যাওয়ার মতন টক হবে না, খুব সুন্দর টক হবে। যারা আপনারা একবারও ট্রাই করেননি টক, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর খেতে। তো
তো আমার টকটাও প্রায় রেডি। নামানোর আগে এটাতেও আমি সামান্য একটু সর্ষের তেল দেবো। এটাতে কিন্তু গন্ধটা খুব ভালো থাকবে, টক সর্ষের তেলের গন্ধে ভীষণ ভালো লাগবে। তো আমাদের টকটাও রেডি, আমাদের রান্নাটা পুরোপুরি রেডি। আপনারা জানাবেন কেমন হয়েছে। টাটা।